বৌমা, একটু এদিকে আসো তো মা। ও বৌমা, ছোট বৌমা, একটু এদিকে আসো। থাক থাক, আর কিছু কইতে হইব না। কামটা কি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এত কিছু ভাল লাগে না আমার। বাড়িতে তো আরেকটা বউ আছে, তারে ডাকতে পারেন না? এটা তুমি কি কথা কও বৌমা? তারা কি আর আমাকে সংসারে আছে? আমি তো আলাদা থাকে। সংসার আলাদা হয়েছে তাই কি হয়েছে? চোখের সামনে তো আছে। হাড়ি আলাদা হলে কি সবকিছু আলাদা হয়ে যায়? অবশ্যই সবকিছু আলাদা হয়ে যায়। হাড়ি আলাদা মানে সংসারও আলাদা, বুঝছস তুই? আর তোর সমস্যা কি? হ্যাঁ, আমারে নিয়ে কথা না কইলে তোর পেটের ভাত কি হজম হয় না? আমি খারাপ কি কইছি? আমার স্বামী আপনার স্বামী দুইজনেই উনার পেটে হয়েছে, তাহলে সব দায়িত্ব আমাকেও থাকবে কেন? আপনাদের কোনো দায়িত্ব নাই? না, আমগো কোনো দায়িত্ব নাই। আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। দায়িত্ব না হলে তোমরা নিবা, মানিকে নিব। আমরা এইসব দায়িত্ব ফাইত্যের মধ্যে নাই। এটা তুমি কেমন কথা কইলা বড় ভাই? বড় তো এমনি দায়িত্ব বেশি, চাইলে তো আর দায়িত্ব আরান যায় না, তাই না? তুমি হলো বড়, সবচেয়ে বেশি দায়িত্ব তোমার। এইসব আজাইরা আলাপ কই পাইছো? হ্যাঁ, সব সময় খালি বড় পোলার দায়িত্ব, বড় বউয়ের দায়িত্ব, আর ছোটরা কি করব? খালি খাইবো আর ঘুরে বেড়াইবো, তাই না? না না না, বড়দের যদি দায়িত্ব 10 গুণ থাকে, ছোটদের থাকে 5 গুণ। বড়রা যদি সব দায়িত্ব ছোটদের ঘাড়ে চাপাই দেয় তাইলে কি হয়? কি হয় না হয় সেটা তোমার জানার দরকার নেই। মানিক, তোর বউ এত বড় বড় কথা কয় কি লিগা? কি রে, তুই চুপ করে আসুস কেন? চুপ করে থাকুন না তো আমি কি করবো? হ্যাঁ, যেমন করতেছো তুমি তেমন করতেছো তোমার বউ। মার পাউডা এমন হওয়ার পরের থেকে তোমরা যা শুরু করছো, চুপ করে থাকা ছাড়া তার কিছু করার নাই। তুমি তো তোমার বউর কথা হই না সংসারের ভাতের হাড়িটা বন্ধ আলাদা করে দিলা। আমার মার কাছে আইতে পারে না তোমার বউ। তোমার বউর নাকি নাকি গন্ধ লাগে, আমার মার পাও পচা গেছে, পোষা গন্ধে তোমার বউ আমার মার সামনে আইতে পারে না। কত কিছু দেখতে হইব আরো তুমগো। তার মানে তুই কি কইতে চাস? কিছুই কইতেছি না ভাইজান, আমার মা তো কোনো সমস্যা নাই। আমার মারে আমি দেখবো, কারো দেখা লাগবো না। আমার মার লেগে আমি একটাই যথেষ্ট। লাগলে আমার গায়ে রক্ত বেচ্ছে হইলে আমার মার চিকিৎসা করবো আমি। আরো কিছু করা লাগবো না আমার মার লেগা, কারো না। চুপ কর, তোরা চুপ কর। আমি আমি হয়ে গেছি সংসারের বড় একটা ঝামেলা। আসলে কি জানোস, বাপ মা বুড়া হয়ে গেলে সংসারে বোঝা হয়ে যায়। তার উপরে আমার পায়ের এই অবস্থা। বাজার একটা কাজ করবি, তোরা দুই ভাই মিল্লা আমার নদীর পানিতে ফালাই দিয়ে আয়। তাইলে দেখবি কোনো ঝামেলা থাকবো না, সব ঝামেলা শেষ হয়ে যাইব। চুপ করো মা, চুপ করো। তোমার আল্লাহ দোহাই লাগে, এই ধরনের কথা তুমি বলেও মুখে আনবা না। এই যাও তো, যাও, সবাই যাও, যাও, যে যার মতন যাও। আমার মারে তুমি দেখতে হইব না। আমি মানিক যতদিন বাচ্চা আছি, আমার গায়ে যতদিন রক্ত মাংস আছে, আমার মারে আমি এক বিন্দু পরিমাণ কষ্ট পাইতে দিব না। আমার মার লেগে আমি একলাই যথেষ্ট। হায় রে নাটক রে, এই সমস্ত নাটকের কথা আমার ভাল লাগে না। আর শোনো, আবেগ দিয়ে না জীবন চলে না। এই চলো। বউ, মার লেগে খাও না, মার মনে হয় খিদে লাগছে, মারে একটু খাওয়াই। যাও না, খাউনটা লয়ে আয়ো। তুমি আর কতদিন আমার এই অশান্তির মধ্যে রাখবা? হ্যাঁ, আমার এই বাড়িতে দম বন্ধ হয়ে যাইতাছে। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। কি ব্যাপার, তুমি এরকম চুপ মাইরা আছো কেন? আরে কে কইছে আমি চুপ করে আছি? আমি তো রুস্তমের লগে সব কথা ফাইনাল কইরা জমির বায়না বাবদ 2 লাখ টাকা অ্যাডভান্স লইছি। কি গো, রুস্তম এই যে বাড়ি জমি সব একসাথে নিতে রাজি হয়েছে? হ্যাঁ, কত লাখে? হয়তো 5 লাখ কইতেছিল। আমি 6 লাখের নিচে নামেই নাই। শেষে ওই 6 লাখই রাজি হয়েছে। যাক, আমার মনের আশা পূরণ হয়েছে। শুনো, আমরা কিন্তু আর এই বাড়িতে থাকতেছি না। যাওয়ার সময় যেই যাক হোক, আমরা এই বাড়িতে থাকবো না। আমার এখানে আর ভাল লাগে না। কে আমগো বাড়ি থাকতে তোমার ভালো লাগতেছে নাকি? এমনিতে কয়দিন ধরে ভাল লাগতেছে না। আমাকে বাড়ি থেকে একটু ঘুরে আসি, আর মাথাটার ভেতরেও কেমন জানে করতেছে কয়দিন ধরে। শোনো সাথী,
এমনিতে তুমি না কইলে আমি বুঝি, হ্যাঁ আমার বাড়িতে অসুস্থ মা, একটু পর পর ডাকে, তোমার মার কাছে যাওন লাগে। এই যে আমার মার এত কাজ কাম করে, এইগুলোই তোমার ভালো লাগে না, তাই না? বোঝোই যখন বারবার জিজ্ঞেস করতেছো কেন? তোমার কি বারবার চোখের ভিতরে আঙ্গুল দেখাই দেখাই দিয়া লাগবো যে আমার এখানে ভাল লাগতেছে না? আমার এই বয়সে মায়া কত সুন্দর স্বামী সংসার নিয়ে সুখে থাকে, আর আমার হয়েছে যত জ্বালা। আমার আর এইসব ভাল লাগে না। একটু সুখে থাকবো তারও উপায় নাই। এটা তুমি কেমন কথা কইতেছো সাথী? এখানে অশান্তির কি আছে? তুমি নিজের চোখে দেখতেছো আমার মাটা কি পরিমাণ অসুস্থ। আমার মার দুইটা পাওই অচল হয়ে গেছে গা। আমার মাটা যদি সুস্থ থাকতো তাহলে কি তুমি শান্তি মতো সুস্থ মতো সংসার করতে পারতা না? খুব সুন্দর করেই পারতা। যে আল্লাহ রোগ দিছে, এই আল্লাহ ছাড়া তো আমার মার রোগ ভালো করার আর কেউ নাই। আমি বউরে, তাছাড়া আমার হাতে তো কোনো উপায় নেই রে বউ। তোমার যখন উপায় নাই তুমি থাকো তোমার মারের না। আমি আমার বাপের বাড়ি থেকে বেড়াই আসি, মন চাইলে আসবো, না চাইলে আসবো না। এই বাড়ির থেকে বাইর হইলে এখানে থু ফালাইতেও আমি আর জীবনে আসবো না। অনেকদিন সহ্য করছি, আমার এখানে দম বন্ধ হয়ে আসে। শুনো, তুমি এক কাজ করো, পনির ভাই আছে না, হ্যাঁ এখন ফোন দাও, কও হ্যাঁ যে একতলা বাড়িটা আছে ওইটা পুরাটাই আমরা ভাড়া নেব। ফোন দাও তাড়াতাড়ি। তুমি একদম ঠিক কথা কইছো। তুমি যেমনে কইবা আমি হেমনি করব। আমি এখনই পনির বাড়ি ফোন দিতেছি, দাঁড়াও। হ্যালো পনির ভাই, বাসাটা কিন্তু আমরা নিতেছি, হ্যাঁ কালকেই চলে আসুন। আপনি ভালো করে ক্লিন করে রাখেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে রাখি। হ্যাঁ যাক ভালো হয়েছে, টাকাটা রেখে দাও। চল সবকিছু গোছগাছ করতে হবে। আচ্ছা চলো। আচ্ছা, আমি গুছাই দিই, তুমি রাখো। কিরে বাজান, ব্যাগ ট্যাগ গুছিয়ে তোরা কই যেতেছস? চিরদিনের জন্য এই বাড়ি থেকে চলে যাইতেছি। বৌমা, তুমি এগুলো কি কইতাছ? বাবা আজিজ, বৌমা এগুলো কি কয়? হ্যাঁ তোমার বৌমা ঠিকই কইছে। আমরা এই বাড়িঘর জমি জমা সব রুস্তমের কাছে বেচা দিই। কি কইতেছো ভাইজান? বাপ দাদার দেওয়া ভিটা বাড়ি তুমি বেচা লাগছো মানে? হ্যাঁ বেচা দিছে, বেচা দিব না তো কি করব? সারা জীবনে এখানে থাইকা কি আমি দম বন্ধ হয়ে মরে যাবো? এই মহিলার পা পচা গন্ধে আমি ঠিক মতো শ্বাস নিতে পারি না। আমি দম বন্ধ হয়ে মরে যাবো এই বাড়িতে থাকলে, এই জন্য চলে যাইতেছি। এই চলো। ভাইজান, ভাবি, মা, ভালো হইছে, ভালো হইছে না? এইভাবে সবাই আস্তে আস্তে এই বাড়ি থেকে চলে যাইবো। মাগো, তুমি 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 কাইন্দ না মা, তুমি মন খারাপ করে না। ওরা গেছে তো কি হইছে? তোমার মানিক আছে না, তোমার মানিক যতদিন বাইচা থাকবো তোমার ছাড়া কোথাও যাবো না। তোমার মানিক মা, আমি কোথাও যাবো না আমার মারে তুইয়া। আমার মা, আল্লাহ গো, তুমি আমার কেন বাঁচায় রাখলা? সবাই বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়ার আগে আমার কেন কবরে নিতেছ না আল্লাহ? মা মা তুমি এটি কই না মা। তোমার মানিকের গায়ে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে তোমার তুই কোথাও যাবো না। তোমার মানিক কোথাও যাবো না মা। আমি তোর লেগে আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি বাজান। আমার মাথায় যত চুল আছে তার সাথে 4000 গুণ যেন বেশি হায়াত দেয় আল্লাহ তোরে বাজান। না মা, আমি যতদিন আমার মা আছে আমিও ততদিনই বাচ্চা থাকতে চাই। এর 1 ঘন্টা বেশি বাচ্চা থাকার আমার কোনো ইচ্ছা নাই। কি যে শান্তি লাগতেছে আমার, কতদিন পরে প্রাণ ভইরা নিঃশ্বাস নিতে পারতেছি। এতদিন একটা দোজগের মধ্যে আসছিলাম আমি, আর এখন কি সুন্দর পরিবেশ। কি ব্যাপার, তুমি এরকম চুপ মেরে আছো কেন? তুমি কি আবার তোমার মা ভাইরে নিয়ে ভাবতেছো নাকি? আরে না, ও কথা চিন্তা করবো কে? আমি চিন্তা করতেছি এই ভাড়া বাড়িতে থাইকা যে টাকা পয়সা জমায়া, আর ওই যে রুস্তমের কাছে টাকা পাই না, সব টাকা মিলায়া ভালো একটা জমি কিনো। জমি নিয়ে তোমার ভাবতে হইব না, এইটাও আমি দেখে রাখছি। শুনো, বাজারের পাশে ওই যে মাসুদ মোল্লার একটা জমি আছে না, ওই জমিটা আমার খুব পছন্দ হয়েছে। ওইখানে দোতলা একটা বাড়ি করবো বিদেশি স্টাইলে,
মানুষ দেখবো আর আমাকে তারিফ করবো। ওই জমির দাম তো অনেক টাকা, এত টাকা কই পাবো? আরে টাকার চিন্তাও তোমার করা লাগবে না, আমরা টাকা দিয়া টাকা বানাবো। টাকা দিয়ে টাকা বানাইবা মানে? তুমি যে টাকা পয়সা জমাবা আর রুস্তমের কাছ থেকে যে টাকা আনবা সেটা কি ঘরে রাই খাওয়া দিমু, এটা আমরা সুদের উপরে লাগাবো, সুদের ব্যবসা করব। মানুষ হাজারে নেয় 10 টাকা, আমরা হাজারে নেব 20 টাকা, দেখবা টাকাই টাকা। দূর, 20 টাকা নিলে কি মানুষ সম্পত্তি টাকা নিব? শোনো, মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের হেতাহেত জ্ঞান কাজ করে না, তখন তারা যে সুযোগ পায় ওইটাই লুইফে নেয়, আর আমরা ওই সুযোগটাই কাজে লাগাবো। তুমি একদম ঠিক কথা বলছো, তোমার বুদ্ধি আছে। এখন থেকে তুমি যেমনে কইবা আমি এমনিই করব। হ্যাঁ। দেখবা আমরা একদিন অনেক টাকা হয়ে যাইব। কিরে বাজান, কি হয়েছে? তোর মুখটা আমার শুকনো লাগতেছে কেন? না কই মা, কিছু হয় নাই তো। তুই মায়ের লাগে মিশা কথা কইতাছস বাজান। আমি তো তোর মুখ দেখে বুঝতাছি নিশ্চয়ই কিছু না কিছু একটা হইছে। আসলে হইছে কি মা, আমার দোকানের যে মহাজন আছে আমারে আজকে দোকান থেকে বাই করে দিছে। কইছে আমারে আর দোকানে যাইতে না, আমি নাকি প্রতিদিন দেরি করে দোকানে যাই, হের অনেক লস হয়, আমারে নাকি লাগবো না। একদম উচিত কাম করছে। প্রতিদিন মায়ের পেশাব পায়খানা ময়লা আবর্জনা পরিষ্কার কইরা দেরি কইরা তারপর মানুষের দোকানে যাইবা, আর মানুষ সেসব মাইনা নিব। এখন ভালো হইছে না? এখন তো কোনো কাজ কামই নাই, মা বসে বসে পেশাব পায়খানা করবো আর তুমি সেটা পরিষ্কার করবা। এর থেকে ভালো চাকরি তো হইতেই পারে না। করো এবার মার সেবা যত্ন বেশি করে করো। যত সব। বাবারে, দোকানের কামটা তোর চলে গেল, এখন কেমনে কি করবি? এই সংসারটা কেমনে চালাবি? বাজান, সব নষ্টের গোড়া আমি। হে আমার লেগে সব ঝামেলা হইতাছে, তাই না রে বাজান? আরে মা কি কইতেছো তুমি এগুলি? কি যে কও না মা, একটা কাজ গেছে আরেকটা কাজ পাবো, আল্লাহ যা করে ভালো লাগা করে, তুমি হুদাহুদি নিজের উপরে দোষ টানতেছো কে মা? তোমার দোয়া থাকলে আল্লাহ চাইলে এর চেয়ে অনেক ভালো কাম আমি পাবো। আমার খালি একটাই চাওয়া, আমি যেন মরার 1 সেকেন্ড আগ পর্যন্ত তোমার সেবা করতে পারি মা। আমার আর কোনো চাওয়া নাই, আমার আর কোনো ইচ্ছা নাই। চারিদিকে সেইভাবে টাকা পয়সা লেনদেন করলাম, আল্লাহ জানে লাভের টাকা পামো নাকি লস করব। এই যে আমাগো সুদের ব্যবসার লাভের প্রথম 5,000 টাকা নাও নাও। বিসমিল্লাহ। সুদের লাভের টাকার কেরানি আলাদা। শুনো, খালি পরিশ্রম করলে যে টাকা কামানো যায় বিষয়টা কিন্তু ঠিক না। দেখো, ঘরে বসেও টাকা দিয়ে কেমনে টাকা কামানো হয়ে গেল। হ, এখন বুঝতাছি মানুষ সুদ কেন খায়। আর সুদের টাকার গন্ধই তো আলাদা। তোমার কথা শুই না আমি কোনো কাজে ভুল করি নাই, আমি এখন ভালো করে বুঝতাছি। ভুল করবা কেন? আমি তোমার বউ না? আমি তো সব সময় তোমারে ভালো বুদ্ধি দেই যাতে আমরা ভবিষ্যতে ভালো থাকতে পারি। হ, সবই তো ভালো কিছু হইতাছে, কিন্তু একটা বিষয় তো ভালো হইতাছে না, আমাকে তো কোনো সন্তানাদি হইতাছে না। এটা অবশ্য ঠিক কথাই কইছো। আমার তো এখন মনে হইতাছে
সমস্যাটা তোমারই। এই যে এই সহজ সরল মানুষটার উপর দোষ দিয়ে দিলা। হ্যাঁ, আমি তো কম চেষ্টা করি নাই, কম ডাক্তার দেখাই নাই। যে ডাক্তারই দেখে সেই ডাক্তারটা দোষ খুঁজে পায় না। আসলে দোষটা কার? আমিও তো বুঝতে পারতেছি না দোষটা কার। হ, দোষটা যারই হোক, আমার মনে হয় কি জানো, সময় হইলে আল্লাহ ঠিকই আমাকে সন্তান দিব। তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। হ, আল্লাহ চাইলে সব করতে পারে। আল্লাহ যদি চায়, দেখবা একদিন আমাকে কলজিরা ফুটফুটে একটা বাচ্চা হইব। তুমি তোমার মারে চাও না আমারে চাও? আরে কি কইতেছো বউ? আমি তো তোমার কথার কোনো আগামাথা বুঝতেছি না। মানে তোমারে চাই না মারে চাই, কি কও আমার একটু বুঝায় কও তো। আমি তো দুইজনেরই চাই। কি কইতে চাইতেছি তুমি বুঝতেছো না? আর কত খুলে বলবো তোমারে? হ্যাঁ, আমি আর এইভাবে এই সংসার করতে পারবো না। আমি এই বাড়ি থেকে চলে যাই। তুমি সিদ্ধান্ত নাও, তুমি আমারে চাও না তোমার মারে চাও? আরে কি কি কইতেছো বউ? আমি তো দুইজনেরই চাই। আমি তোমারও চাই, আমি আমার মারেও চাই। আমি আমি তো দুইজনের ছাড়া থাকতে পারবো না। ছাড়ো আমারে। আজকে তোমার একটা সিদ্ধান্ত নেওয়াই লাগবে। হয় তুমি আমারে নিয়ে থাকবা, নাই তোমার মারে নিয়ে থাকবা। যে কোনো একজন রে, দুইজন একসাথে থাকতে পারবো না। বুঝছি বউ, তুমিও আমার সাইডে চলে যেছো তো। আরে ভাই, যে বউ আমার সংসারে থাকে আমার মার দুঃখ কষ্ট না বুঝবো, আমার ওই বউ কোনো দরকার নাই। ওহ, এখন তো এই কথাই কইবা, কারণ তোমার তো বউ দরকার নাই। তোমাদের মতো পুরুষরা এই কথা ছাড়া আর কি কইতে পারবো? বউ গেলে বউ পাওয়া যাইবো, মা গেলে মা পাওয়া যাইবো না। তোমরা তো শুধু এই কথাটাই বলতে জানো। না রে বউ, তুই খালি আমার লগে সংসারই করলি, তুই আমার চিনলি না। আমি এরকম 10টা পুরুষের মতো না যে একটা বউ গেলে আমি আরেকটা বিয়ে করবো। আমি তুই গেলে আমি আর জীবনে বিয়ে করবো না। সারা জীবন আমি আমার মার সেবা করে যাবো। আমার মার সেবা করতে করতে আমি একদিন মরে যাবো, তো আমি বিয়ে করবো না। বাবা মানিক, তুই এগুলো কি করতেছস? বৌমা চলে যাবো মানে? না না, বৌমার কোনো যাওয়া লাগবো না। বৌমা, তুমি কোনো যাও না মা, তুমি এখানে থাকো। আমার কখন কি হয়, কোন দিন আল্লাহ ডাকতে মরে যায়, আমার লেগে তো তোমাকে এত জোর ঝামেলা, তাই না? আর জোর ঝামেলা থাকবো না। দেখো, আমি মরে গেলে তখন তোমাকে সংসারে আর কোনো অশান্তি থাকবো না মা। আপনি চুপ করেন, আপনি আর কোনো কথা কইবেন না। যত সমস্যার কারণ আপনি। থাকো তুমি তোমার মা নিয়ে। আল্লাহ, তুমি এগুলো কি শুরু করলা? একে একে সবাই বাড়ি ছেড়ে চলে যাইতেছে। বাবা মানিক, মা, আমার লাগে তোর জীবনটা নষ্ট হয়ে গেল বাজান। হ্যাঁ, কি কইতেছো মা? না না মা, তুমি তুমি তোমার উপরে দোষ দিতেছো কে? যে থাকার হে এমনি থাকবো, আর যে চলে যাওয়ার আর হাজার চেষ্টা করে বাইন্দা রাখুন যায় না মা, বাইন্দা রাখুন যায় না। মা, তুমি সবসময় দোয়া করবা আমি যেন তোমার সেবা যত্ন করতে পারি। তোমার সেবা যত্ন করতে করতে মায়ের জন্য মরতে পারি, মায়ের জন্য মরতে পারি। বাজান, আল্লাহ, আমার এই পায়ের যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ, তুমি আমার নিয়ে যাও। মানিক, ও বাজান, হ্যাঁ মা, একটু কোদালটার দিকে নিয়ে আইতো রে বাজান। কোদাল? কি গো মা, কোদাল দিয়ে কি করবা? তুমি কি বাথরুম করে দিছো মা? মলমূত্র পরিষ্কার করার লেগে তোমার কোদাল লাগবো? তোমার পোলার দিকে হাত আসছে না, হাত দিয়ে তো আমি সব পরিষ্কার করে দিব। না রে বাজান, কোনো কিছু পরিষ্কার করার লেগে তোর কোদাল আনতে কই নাই। একটা কাম করতে পারবি? কও না মা, কও কি কি করতে হইব? তোর হাতের এই কোদালটা, এইটা দিয়া একটা কোপ দিয়া
আমার দেহের থেকে মাথাটা আলাদা করে দিতে পারবি বাজান? মা তুমি এগুলা কি কইতাছো? সত্যি কইতাছি রে বাজান, আমি নিজে কষ্ট করতেছি, তোরে কষ্ট দিতাছি। তোর হাতের কোদালটা দিয়া একটা কোপ দিয়ে আমার মাথাটা আলাদা করে দে বাজান। আর তাই যদি না পারস, তাহলে কোবাইতে কোবাইতে আমারে দুইটা পায়ের আলাদা করে দে। এই দুই পায়ের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতাছি না রে বাজান, আমি আর সহ্য করতে পারতাছি না। মাগো আমি বুঝতে পারছি মা, আমার তুমি মাফ করে দাও মা, আমার ভুল হয়ে গেছে। আমি আমি আজকে তোমার ডাক্তারের কাছে লয়ে যাবো। হ্যাঁ মা, আজকে লয়ে যাবো। তাহলে বাজান তাই কর, তাড়াতাড়ি লয়ে যা। আরে আমার লক্ষ্মী মা, দাঁড়াও মা, আসতে মা, আয়ো 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 মা। ও মা, ও গো মা, তোরা চলে আগলে রেখে রোদের তাপে শরীর ঢেকে খেলছি কত রূপ কথারই খেলা। তোর হাসিতে মুক্ত দেখে চাঁদের আলোয় শরীর সেঁকে এবার মোদের প্রতিদানের